এই ঢিলা ঢিলা কট সেটটাকে রিক্রিয়েট করে আজ আমি বানাবো একটি ট্রেন্ডিং ড্রেস। সো হ্যালো এভরিওয়ান, আমি পূজা চলে এসেছি একটি রিক্রিয়েটের ভিডিও নিয়ে। আমার সখী ওর এই চকরা বকরা কট সেটটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল এটা দিয়ে আমাকে একটা ক্রপ টপ বানিয়ে দে। কিন্তু এই কট সেটটা দিয়ে ক্রপ টপ বানানোর বুদ্ধিটা আমার একদমই পছন্দ হলো না। তাই ওর প্রস্তাবটাকে ইগনোর করে আমি ঠিক করলাম যে এটাকে আমি আমার বুদ্ধি দিয়েই রিক্রিয়েট করব। তোমাদেরকে তো এতক্ষণ আমি দেখিয়ে দিলাম যে এটা ঠিক কিরকম দেখতে, তো চলো এবার এটাকে কিছু কারিগরি করা যাক। এই কট সেটটাকে অলরেডি আমি কিন্তু আমার বান্ধবীকে আগে ফিটিংস করে দিয়েছিলাম, কিন্তু তবুও এটা অনেকটাই ঢিলা হতো, কারণ এটার সাইজ হলো এক্সেল আর আমাদের বডিতে লাগে এম। আর এটার পুটটা এত বড় যে শোল্ডার থেকে প্রায় অনেকটাই নিচে চলে আসে। তাই এটাকে আমি আমার শখের বডির মেজারমেন্ট হিসেবেই আবার নতুন করে মাপ দিয়ে কাটিং করে নিচ্ছি। একটা নতুন জিনিস বানানোর থেকে এই বানানোর জিনিসকে আবার নতুন করে মাপ দিয়ে কাটিং করার ব্যাপারটাকে কিন্তু আমার বেশি ভেজালের মনে হয়, কারণ এটাকে আমি আমার ইচ্ছে মতন কাটিং করতে পারছি না। অনেক কিছু ভেবে চিন্তে চারিদিক দেখে শুনে তারপর আমাকে এটা কাটিং করতে হচ্ছে। আমি কিন্তু এটার ফ্রন্ট আর ব্যাক নেকটা কিন্তু রাউন্ড শেপই দিয়েছি। তো চলো কাটিং এর ভেজাল শেষ, এবার এটাকে স্টিচিং করার পালা। এই হাতাটা দিয়েই কিন্তু আমি গলাপট্টি আর হাতাপট্টি বের করে নেব। এই হাতার রাউন্ড কাপড়টাকে কিন্তু আমি তেচড়া করে কাটিং করে নিচ্ছি। দেখো কি সুন্দর লম্বা লম্বি ভাবে বের হয়েছে, মানে জয়েন্ট দেওয়ার কোনো ভেজালই নেই। আর কাপড়টার মধ্যে যেহেতু কালো কালারটাই বেশি ভাসছে, তাই আমি কিন্তু কালো কালারেরই সুতো দিয়েই সেলাই করব। মাথা ভর্তি মাইগ্রেন নিয়ে আমি যে এই মেশিনের আওয়াজে কিভাবে সামনে বসে সেলাই করি একমাত্র আমিই জানি। তো যাই হোক, তোমরা হয়তো দেখে একটু বুঝেই গেছো যে এটাকে আমি ঠিক কি বানিয়েছি। তাও তোমাদের মনের সন্তুষ্টির জন্য চলো একবার এটাকে আমি পরেই দেখাই। টেনটানা! যেহেতু এখন শর্ট কুর্তির ট্রেন্ড চলছে, যেদিকেই তাকাই সেদিকেই শর্ট কুর্তি, আর আমি নিজেও কিন্তু শর্ট কুর্তিই পরি, তাই এটাকে আমি আমার মনের মতন করে বানিয়ে দিলাম। ফ্রন্টের বোতামগুলো কিন্তু আমি আর সরাইনি, শুধু কলারটা কাটিং করে রাউন্ড নেক দিয়ে দিয়েছি, আর ব্যাক সাইডটা হালকা ডিপ করে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। আর এই গরমে এটা পরে যে এত কমফোর্টেবল লাগছে বলে বোঝাতে পারবো না। তোমরাই দেখে বলো কেমন হয়েছে। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।